আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমি আশাবাদী, আমি আশা রাখবো যদি এই আমলগুলো আপনারা করেন তাহলে আপনাদের জীবনে অবশ্যই কল্যাণ বয়ে আনবে। প্রিয় দ্বীনী ভাইরা, আমরা জানি কোরআন আল কারীমের কিছু বিশেষ বিশেষ সূরা ও আয়াতে কারিমা রয়েছে যার ফজিলত অপরিসীম। তার মধ্যে আয়াতুল কুরসি তথা সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমা যদি আমরা দৈনন্দিন আমল করি তাহলে তার দ্বারা আমাদের জীবনে সাফল্য বয়ে আনতে সম্ভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলামিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরপরই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবার জন্য বাধা হলো শুধু মওত, অর্থাৎ মৃত্যুর পরেই ওই ব্যক্তি সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, যে ব্যক্তি ঘুমোতে যাওয়ার সময়, রাতে শুতে যাওয়ার সময় বিছানায় বসে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, যাবতীয় বালা মুসিবত, দুষ্ট অবাধ্য জিনের কবল থেকে, জিনের আসর থেকে, প্রভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত তাকে হেফাজত করবে। শুধু তাই নয়, জাগতিকভাবে যদি কোনো ব্যক্তি ঘুমোতে যাওয়ার সময় বিছানায় একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাবতীয় চোর ডাকাতের ভয় থেকে, মুসিবত থেকে পরিত্রাণ করবে দিবেন, এবং কি সারা রাত্র ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে একবার, সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পাঠ করবে, সারা দিন দুষ্ট অবাধ্য জিনের প্রভাব থেকে, কবল থেকে, জিনের আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা অনেক সময় জিন এবং শয়তানকে ভয় পাই, জিন এবং শয়তানের ভয়ে থাকি। অনেকে আবার জিন এবং শয়তানের আসরে প্রভাবিত হয়, কবলে পড়ি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুষ্ট জিন এবং শয়তানের কবল থেকে, প্রভাব থেকে বাঁচতে চায়, সে যেন প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য, সারা রাতের জন্য ওই তেলাওয়াতকারীর জন্য জিম্মাদার হয়ে যাবে, হেফাজতকারী হয়ে যাবে। আমার ভাইরা, আমরা হয়তো অনেকেই আয়াতুল কুরসি মুখস্থ জানি, হয়তো অনেকে জানি না, অথবা অনেকে কোরআনুল কারীম পড়তে পারে না। আমি সহজে আপনাদেরকে একটা টিপস দেব, যারা কোরআনুল কারীম পড়তে পারেন না বা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, মোবাইলে ইউটিউবের মধ্যে আপনারা আয়াতুল কুরসি লিখে সার্চ দিবেন, বিভিন্ন কোরআন, বিভিন্ন কারি শব্দের লেহানে, কিরাত এবং হদরে ওই আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে চলে আসবে। কোরআনুল কারীম মুখস্থ করা খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি অত্যন্ত সহজ করেছি, তোমরা কে আছো বুঝতে আসো, এই কোরআনকে তোমরা বুঝো, কোরআনকে তোমরা শিখো, কোরআন অনুযায়ী তোমরা আমল করো। এই জন্য আমরা 24 ঘন্টার মধ্যে, পুরা 24 ঘন্টার মধ্যে এই আয়াতুল কুরসি সর্বোচ্চ 1 মিনিট লাগবে তেলাওয়াত করতে, পাঠ করতে। যদি আমরা এটা মুখস্থ করি, আমরা প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাবার বাধা হলো শুধু মরণ, মওত। মরণের পরপরই, মৃত্যুর পরেই আমি জান্নাতে প্রবেশ করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতুল কুরসির উপর আমল